হঠাৎ করেই আমরা গিয়েছিলাম বকখালি, সুন্দরবন। আর সেখানে প্রথমে উঠেছিলাম লক্ষ্মীকান্তপুর ট্রেনে। আর উঠে এই দাদাদের ক্রিয়েটিভিটি, কি সহজেই এরা কত সুন্দর কথা বলে জিনিস বিক্রি করে সেটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। এরপর দেখলাম প্রকৃতির ক্রিয়েটিভিটি, দুদিকের সুন্দর সবুজায়ন দেখে চোখ একবারে জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগলো। তারপর আমরা একটা অটো ধরলাম, আর সেই অটো থেকে আমরা চেঞ্জ করলাম বাসে উঠেই আইসক্রিম খেলাম। তারপর বাসের দুধার দিয়ে যখন এই জলাভূমিটা দেখছি তখন তো ভীষণ ভালো লাগছে। তারপর আমরা পৌঁছলাম বকখালি বিচে আমরা গিয়েছি ঠিকই, কিন্তু সেখানকার কোনো ভিডিও করা হয়নি। তারপর আমরা একটা টোটো ধরলাম, আর এই টোটো দাদার সাথে গল্প করতে করতে দারুণ করে বকখালিটা আমরা ঘুরলাম। এই যে আমরা বিচ থেকে ফেরত যাচ্ছি, আর তখন দাদা আমাদের অনেক কিছু গাইড করলো, অনেক কিছু বলল। তারপরেই গেলাম হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডের ভিতরে ঢুকলাম, বিশ্ব বাংলার করা এই সমস্ত লজগুলো দেখলাম। লজগুলোর ডিজাইন না কি অদ্ভুত সুন্দর, এই বাড়িগুলোর আমরা ছোটোবেলায় যেরকম ছবি আঁকতাম ঠিক সেরকম। এখানেও কত ক্রিয়েটিভিটি দেখে আমাদের দারুণ ভালো লাগলো, আমার তো চোখ জুড়িয়ে গেল। তারপর আমরা আবার জঙ্গল দেখতে পাচ্ছি, এই জঙ্গল আমার ভীষণ পছন্দের। তারপরে আমরা একটু খাল বিল ধরনের একটু জলাভূমি দেখলাম। তারপরেই আসল মজা, হেনরি আইল্যান্ডের এই পার্টটা আমার ভীষণ ভালো লেগেছে। মাঝখানে সরু রাস্তা যেমন ছবিতে দেখি, আর দুপাশে সবুজ সবুজ গাছপালা একে অপরের ওপর কীভাবে এসে পড়েছে। তারপরে আমরা একটা কাঠের পুল পেরালাম, আর সেখানেই আমরা দেখতে পেলাম চড়াই জঙ্কুরোদ্গম বা শ্বাসমূল। দেখো কি সুন্দর লাগছে, দুপাশের গাছ এসেছে যেমন। তারপর যখন এর এন্ড পার্টে এলাম তখনই দেখলাম সমুদ্রটা এত মনোমুগ্ধকর যে বলার কথা না। ঢেউ উঠছিল অনেক হাইটে। শুধু তাই নয়, এখানকার বালি হচ্ছে সাদা। আমি জীবনে প্রথম সাদা বালি দেখলাম, আমার দেখে দারুণ ভালো লাগলো। সমুদ্রের জলগুলো ওপর থেকে আপাতভাবে ঘোলা মনে হলেও খুব ফাইন, ট্রান্সপারেন্ট। তারপর একটা সুযোগ বুঝে আমরা কাপল ছবি তুলে নিলাম, ভীষণ ভালো লাগলো। আমি আবার নিচের দিকে খুঁজছিলাম ঝিনুক টিনুক পাই কিনা। তারপর আমরা ফ্রেজারগঞ্জে গেছিলাম, ফ্রেজার সাহেবের বাড়ি, এটা ভগ্নাবশেষ। তারপর দেখলাম ওখানেই আরেকটা সমুদ্র রয়েছে, এটাকে আমরা বলি মূলত কার্গিল। আর সেখানেই বিচে দেখে একজন মাছ ধরছে। আকাশের সাথে যখন সমুদ্র মিশেছে, এই ক্রিয়েশনটা দেখছি তখন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েটারের কথাই মনে পড়ছিল, এবং সেটা হচ্ছে ভগবান। আর ইনি আমাদেরকে গাইড করে ওই অবধি নিয়ে গেছিলেন, ওই কার্গিল বিচ অবধি। তাই আমরা তাকে একটু বিস্কুট খাওয়ালাম, আমাদেরও ভীষণ ভালো লাগছিল। এরপর ওখান থেকে ছেড়ে আমরা আরও এক জায়গায় গেলাম, সেখানকার সমুদ্র দেখলাম। বিচ আর সমুদ্র সব মিলিয়ে মন ভরে গেছিল। এরপর আমরা গেছিলাম বেনফিস মানে মৎস্য দফতরে। ট্রলারগুলো দেখছি যখন, আর মনে পড়ছে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম পদ্মা নদীর মাঝি, সেই কথাটাও মনে পড়লো। এরপর আমরা একটু সিঙ্গারা খেলাম, খেয়ে টোটো করে বাড়ি ফিরলাম।